কথা শুনবো না, আমাদের ইমিডিয়েট 10 মিনিটের মধ্যে আমরা জল চাই। ততক্ষণ না আমরা জল পাই আমরা কত বড় তুলবো না। ততক্ষণ আপনার বাড়িতে চলবেন না, আপনার বাড়িতে চলবেন তো জল ছাড়া একদিন থাকতে পারবেন তো? আমরা দীর্ঘদিন ধরে এই অসুবিধা দীর্ঘদিন ধরে আমরা এই অসুবিধা। পানীয় জলের দাবিতে সরবরি বাঁকুড়া সড়ক অবরোধ করল বালিতড়া 16 আনা কমিটির লোকজন। সাতুরি থানার বালিতড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মঙ্গলবার সকাল 6টা থেকে রাস্তায় নামে আন্দোলনকারীরা। দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের সংকট রয়েছে। 70 আশু সমস্যার সমাধানের দাবি নিয়ে শতাধিক আন্দোলনকারী বিক্ষোভে সামিল হয়। রাস্তার দুপাশে সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে যানবাহন, শুধুমাত্র বাইক পারাপার করতে পারছে। ঘটনাস্থলে রয়েছে সাতুরি থানার পুলিশ। এক পুলিশ আধিকারিক আন্দোলনকারীদের আন্দোলন তুলে নিতে বললেও কর্ণপাত করেনি তারা। আটকে থাকা যাত্রীদের অভিযোগ, ছোট ছোট বাচ্চা নিয়ে গরমে তারা সমস্যায় পড়েছেন। আন্দোলনের জেরে দীর্ঘ প্রায় 5 ঘন্টা রাস্তা অবরোধ থাকায় নাকাল পথচারীরা। এদিকে আন্দোলনকারীরা জানাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের সমস্যার সমাধান হচ্ছে, অর্থাৎ তাদের পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে, তাদের বাড়িতে যতক্ষণ না পর্যন্ত জল পড়ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, জেলা বার্তা সংবাদ। আমরা বালিতড়া 16 আনা কমিটির পক্ষ থেকে আজ থেকে 2 বছর আগে আমরা বালিতড়া জলের জন্য আমরা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, বিডিও, পিএইচি এমনকি পুরুলিয়ার যে জলের ডিপার্টমেন্ট আছে সেই পর্যন্ত আমরা চিঠি করেছি। চিঠি করার পরেও আমাদের কিন্তু সেই চিঠি করার পরেও আমাদের যে জলের ব্যবস্থাটার জন্য কেউ কিন্তু কর্ণপাত করে নাই। 16 আনা থেকে সব জায়গায় চিঠি করেছি আমরা, তাও অনেক দিন অপেক্ষা করেছিলাম। আমরা অনেক কম্প্রোমাইজ করেছি সাতুরি থানা বড়বাবুর সঙ্গে বা পিএইচি ডিপার্টমেন্টের সঙ্গে, কিন্তু ওনারা আমাদেরকে দুর্বল মনে করে নিয়েছে, মনে করছে ইয়ারা কিছু করতে পারবো না। তাই আজকে আমরা সবাই মিলে গ্রামের সব 16 আনা মিলে আমরা একত্রিত হয়ে আজকে আমরা পথ অবরোধ করতে পারি। কন্টিনিউ নন স্টপ পথ অবরোধ চলবে যতক্ষণ না আমরা পরিপূরক যে জলের যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, সেই দাবি যতক্ষণ না আমরা পরিপূরক পাই আমাদের আন্দোলন চলছে। পানীয় জলের সমস্যা আমাদের দীর্ঘদিনের, আমার যা বয়স আমি তো দেখছি আমার জ্ঞান থেকেই পানীয় জলের সমস্যা। এবং এই যে নলবাড়িতে জল যে বাড়িতে ঢুকেছে সেটাও কিন্তু মুভমেন্টের মধ্যে দিয়ে এসছে, সাধারণভাবে আসেনি। আর আজকেও সেই একই অবস্থা, গ্রামের ভিতরে যদি জল যায় সেটা মুভমেন্টের মধ্যে দিয়ে যাবে, সেই মুভমেন্টের জন্য আজকে সংগঠিত করা হয়েছে। আমরা শুনছি যে জল আসছে আসছে, ফাটা ক্যাসে প্রতিদিন আসছে, এবং কি গ্রামে পাড়ায় পাড়ায় বলে আসছে আজ সকালে জল আসবে, আজ সকালে জল আসবে, আজ সকালে জল আসবে। অথচ দেখা যাচ্ছে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে রাত্রি, পরের দিন আবার সে একই অবস্থা। কতগুলো সোলার ব্যবস্থা হয়েছে বলে জলের চাপটা সে জায়গায় পড়েনি। গরমের সময় যে জলের অসুবিধা সেটাই শুধু না, 12 মাসে আমরা এই দুর্ভোগ ভোগ করছি। 4 কিলোমিটার দূর থেকে আমাদেরকে জল আনতে হয়। এই জলের সমস্যা কিন্তু আমাদের আনার পক্ষে অনেক অসম্ভব, কেন এক একটা মেয়ের বহুত বাড়িতেও কাজ থাকে, তাদের বিভিন্ন রকম সমস্যা থাকে, তারা অনেকে সিজারের পেশেন্ট থাকে, অনেক কিছুই জানে, তারা সে জল আনা আমাদের সম্ভব নয়। দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে কোনো জল নাই, কোনো অবস্থাতেই আমরা কোনো প্রকারের জল পাই না। অসুবিধার মধ্যে বসেই আছি আমরা, অসুবিধার মধ্যে প্রচুর অসুবিধা এটা বলা যাবে না যে আমাদের এই সমস্যার সমাধান কিভাবে হবে। আমরা এমনকি পুরুলিয়া পর্যন্ত, রঘুনাথপুর পর্যন্ত আমরা কাগজপত্র দিয়ে এসেছি, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় নাই। দীর্ঘদিন ধরে এই একই ভাবে চলে যাচ্ছে, তাই আমরা এই বাধ্য হয়েছি অবরোধ। আমরা বাঁকুড়া যাচ্ছিলাম, গাড়িটা দাঁড় করে দিয়েছি, এত রোদ গরম, বাচ্চারা খাচ্ছে না, গরম দিচ্ছে, কাঁদছে, গাড়ি দাঁড় করে দিয়েছি জলের জন্য, যেতে দিচ্ছে না।